আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, হ্যাঁ, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতি যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি। আমরা সরাসরি সরকারের কাছে প্লেস করতে পারি না। হ্যাঁ, আমাদের এটা সার্ভিস রুলে ভায়োলেশন হয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে নিশ্চয়ই জানবেন ওনারা। আর আমরা কমিশনকে পদত্যাগ করতে বলছি, ওনারা নিজেরা পদত্যাগ করবে। আমরা তো বলিনি ওনাদেরকে বরখাস্ত করতে, কাজে পদত্যাগই করবেন ওনারা। তবে রুলসের বলতে এটা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, তারা ক্যাপিটাল মার্কেটের ইন্টারমিডিয়ারি। আমাদের তদন্ত যারা করতেছে তারা তদন্ত করবে, তদন্তের একটা রিপোর্ট দেয়, রিপোর্টটা বিবেচনা করবে কমিশন। তদন্ত করার পরে সেই বিষয়টি যদি কোনো এমপ্লয়ীদের বিষয় থাকে তাহলে সেটা তো ম্যাটারটা কমিশনের কাছে আসবে। কমিশন সেই ম্যাটারটা কমিশনের যে সার্ভিস রুল আছে সেই সার্ভিস রুল অনুযায়ী ওটা দেখবে। দেখার পরে সেইটা যদি কোনো কর্মকর্তা থাকে তখন সেই বিষয়টা তাকে আলাদাভাবে তার জন্য কমিটি, যেই লেভেলে কর্মকর্তা তার উপর লেভেলে কমিশন দিয়ে বিষয়টি তদন্ত করে দেবে। এখানে সেই প্রসেসটা ফলো করা হয়নি বলে স্যার এই বিষয়টা বলছেন, এখানে কোনো প্রসেস ফলো করেনি। দ্বিতীয় নম্বর, তদন্ত ওই কমিটি রিপোর্টে কোনো কর্মকর্তার নামই আসে নাই, অথচ সেখানে কমিশনের কর্মকর্তাদের নাম ধরে ধরে দেওয়া হচ্ছে। কীভাবে সিদ্ধান্ত হলো এটাও ওখানে ডিসক্লোজ নাই। এটা দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর, যে কোনো বিষয়ে একটা প্রসেস আছে। কমিশনের সার্ভিস রুলে যদি কোনো কর্মকর্তাকে, যদি কোনো জড়িতকে তাকে এক্সপ্লেনেশন কল করা যায়, কোনো এক্সপ্লেনেশন কলও নাই, হঠাৎ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না মর্মে তাকে শোকজ ইস্যু দেওয়া হচ্ছে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। ইটস লাইক এ গুরুদণ্ড, অথচ ম্যাটারটা গুরুদণ্ডের কোনো ম্যাটার না। এমন অবস্থা হয়েছে, কোনো অফিসার, একজন অফিসার সে অসুস্থতা জনিত সেও ওই ফাইলটা সাইন করে নাই, সে চিঠিটা ইস্যু করে নাই। সেই অফিসারের পরিবর্তে অন্য একজন অফিসার সেই চিঠিটা ইস্যু করে দিচ্ছে। সে ওই ডেস্কের অফিসার না, তার পক্ষে বসে, যেহেতু সে অফিসার তার দায়িত্বে আছে, সেই অফিসারকে শোকজ করে দেওয়া হচ্ছে। কোনো অফিসার দায়িত্বে নাই, সেই অফিসারকেও শোকজ করা হচ্ছে। এই কথাগুলো দেখা যাচ্ছে যে কি ভিত্তিতে এইগুলো করা হলো সেটারও নাই। আর একটা যে বিষয়টা এখানে আসছে, যে আমাদের যে কমিশনের একটা বড় কাজ হলো অনুসন্ধান এবং তদন্ত করা। কমিশন মার্কেট ইন্টারমিডিয়ারি, মার্কেটে বিভিন্ন ইস্যু নিয়ে তদন্ত করে। দেখা যায় যে মার্কেটের ডিফারেন্ট ইন্টারমিডিয়েট যখন তদন্ত করা হয়, তদন্ত কমিটি কাজ করতে তাদের উপরে বিভিন্ন ধরনের অ্যাটাক হইতেছে, তাদের উপরে বিভিন্ন ধরনের থ্রেট আসছে, তাদের ফ্যামিলির উপরে থ্রেট আসছে, তাদের বিভিন্ন লেভেল থেকে ফোন দিয়ে তাদেরকে করাচ্ছে। ইভেন কোনো এক পক্ষকে তদন্ত করতে যে এই কমিশনের কে একদিন আর্মি দিয়ে ঘেরাও করে এই কমিশনের চেয়ারম্যানকে থ্রেট দিয়ে গেছে। চেয়ারম্যান নিজে এটা অফিসারদেরকে জানাইছে যে আমাকে থ্রেট দিয়ে গেছে। তাহলে এটা যদি হইতে থাকে তাহলে আমাদের নাম বলছে না, আমরা স্পেসিফিক বলছি না, এটা এই কমিশনে জয়েন করার পরে। তাহলে এরকম কর্মকর্তাদেরকেও থ্রেট দেওয়া হচ্ছে, কর্মকর্তাদেরকে অফিসের মধ্যে বলা হচ্ছে তাদের কিন্তু মানহানি মামলা করে দেওয়া হবে। এইভাবে করে করে একটা পর একটা কর্মকর্তা যখন কাজ করবে, তাদের যদি কাজের স্বাধীনতা না দেয়, আবার কমিশনের কাছে জানানো হয় যে আপনারা কর্মকর্তাদেরকে তো প্রোটেকশন দেবেন। ইভেন কোনো ইনকোয়ারি অফিসাররা তদন্ত করতে গেছে অফিস থেকে বের করে দিচ্ছে। তাহলে এইভাবে ইন্টারভিউ করে দেয়, তাহলে এই কর্মকর্তাদেরকে প্রোটেকশন দিয়ে কমিশন প্রোটেকশন দিতে পারবে না। আপনারা জেনেই তো চাকরি করতে আসছেন। তাহলে কমিশন যদি কর্মকর্তাদেরকে প্রোটেকশনটা না দেয় তাহলে কেমন করে হবে?